মিনারেল বা পাথর এগুলো তো সব আসলে পাথরের মতোই দেখতে, তাই না? তো একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আসলে চিনবো কিভাবে এটাকে যে এটা একটা মিনারেল? এটা কি মিনারেল? এটাকে আমরা কিভাবে চিনবো? এটা চেনার উপায় আছে কোনো? অবশ্যই প্রশ্নটা অনেক সহজ হলেও এটা চেনা খুবই কঠিন অনেক সময়। তো আসলে এত ধরনের মিনারেল থাকলেও আমরা শুধু কালার দেখে হয়তো দুই একটা আলাদা করতে পারি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু ক্যারেক্টার আছে যেটা জাজ করে বলতে হয়, টেস্ট করে বলতে হয় যে এটা কোন মিনারেল। মানে এখানে কি কোনো অবশ্যই আছে, ইনস্ট্যান্ট যেমন দেখানো যাবে? এই যেমন অনেক স্পেশাল প্রপার্টি থাকে অনেক মিনারেলে, যেমন ধরেন এটা হলো ম্যাগনেটাইট। সো নাম শুনে বুঝতে পারতেছেন এটা ম্যাগনেটিজম আছে, তো আমি যদি কোনো চুম্বক নেই ইট উইল অ্যাট্রাক্ট। সো এটা দেখে আমি বুঝতে পারলাম এটা হয়তো ম্যাগনেটাইট, কারণ এটা স্পেশাল প্রপার্টি। আবার ধরেন যে একটু আপনি যেটা গ্রাফাইট নিয়ে কথা বলতেছিলেন, এই গ্রাফাইট এটা কিন্তু পেন্সিলের শীষে আমাদের থাকে, মানে যে পেন্সিল পেন্সিলের শীষে। তো আমি যদি এখানে লিখি এখানে লেখার মতো পেন্সিলের মতো লেখা হবে, তো এটা একটা স্পেশাল প্রপার্টি। আবার ধরেন যে ক্যালসাইট, এটার নাম ক্যালসাইট। তো ক্যালসাইট হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি দেন তাহলে বুদবুদ হবে। আচ্ছা আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এখানে বুদবুদ বুদবুদ হবে, তার এফারভিসেন্স দিবে। আবার এটা যদি আপনি কোনো দাগের মধ্যে রাখেন, দেখেন আপনি দুইটা দাগ দেখতে পাচ্ছেন। আচ্ছা, মানে এটা ভিতর দিয়ে রিফ্লেকশনটা, এটা দুইটা দাগ দেখা যায়। তো এগুলোর স্পেশাল প্রপার্টি। আবার ধরেন পাইরাইট, এটা একটার ভিতরে আরেকটা দেখছেন ঢুকে আছে, এটাকে টুইনিং বলে। এরকম আবার ট্যাল্ক, ধরলেই মনে হচ্ছে খুব মোলায়েম পাউডারের মতো ট্যাল্ক। তো ফিল দেখে আপনি বুঝতে পারছেন। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা স্ক্র্যাচিং অ্যাবিলিটি দিয়ে বলতে পারি যে এটা কোন মিনারেল হতে পারে। স্ক্র্যাচিং বলতে কি নখ বা কোনো কিছু দিয়ে এরকম টান যেমন ধরেন আমাদের নখ, ধরেন আমি নখের তলে আমি একটা কোনো একটা মানে নির্দিষ্ট ইউনিট তো লাগবে যে নখেরটা কত, আমি কিভাবে বুঝবো? তো এর জন্য একটা সায়েন্টিস্ট ছিল, ওনার নাম ছিল MOH। তো মোস হার্ডনেস স্কেল বলে একটা জিনিস আছে, ওইখানে 9টা মিনারেল এখানে রাখা আছে 1 থেকে 9। তো এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। 9টা রাখা হয়েছে কারণ 10 নাম্বারটা ডায়মন্ড। 10 নাম্বারটাই ডায়মন্ড, ওইটাকে রাখা ওইটা এখানে নাই। মানে ডায়মন্ডে আমরা কোনোভাবে স্ক্র্যাচ ফেলাতে পারবো না। ডায়মন্ডের সবচেয়ে হার্ডেস্ট মিনারেল বলে। হার্ডেস্ট সো দিস হার্ডনেস ইজ নট যে এটা কতটা বেশি শক্ত, ইটস দ্য অ্যাবিলিটি টু স্ক্র্যাচ। সো ট্যাল্ক সব কিছু স্ক্র্যাচ ফেলাতে পারবে, ডায়মন্ডে শুধুমাত্র ডায়মন্ড স্ক্র্যাচ ফেলাতে পারবে। সো যদি তার হার্ডনেস স্কেলটা সমান সমান হয় তাহলে হয়তো সে তার উপরে স্ক্র্যাচ ফেলাতে পারে। যেমন কাচ, আমরা যে কাচ কাটে বলে যে হীরা দিয়ে কাচ কাটে, হীরা দিয়ে কাট, বাট অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ কাচের হার্ডনেস হলো 6 বা 6.5 বা 7 কোয়ার্টজ, এটা 7। হ্যাঁ, তো যদি 7 হয়, আমি যদি আরেকটা মানে গ্লাসও নেই যার হার্ডনেস হলো 7, ওইটা দিয়েও কাটা যাবে। মানে কাচকে কাচ দিয়ে কাটা যাবে। বা এর চেয়ে বড় কোরান্ডাম আছে যেটা ধরেন 9, টোপাজ আছে 8, এগুলো দিয়েও কাটা যাবে। বাট আমরা বলতে পারি যে এটা হীরা আনছি, বাট এটা হীরা হওয়াটা জরুরি না গ্লাস কাটার জন্য। আমাদের মোবাইলে যে আপনার স্ক্রিন প্রোটেক্টর থাকে বা মোবাইলে যে স্ক্রিনটা ডিসপ্লে যেটা নষ্ট হয়ে যায় আর কি, ভেঙে যায়, এটাও কিন্তু গ্লাস। এটা হার্ডনেস কত? 6 বা 6.5। এখানে যদি আপনি সারাদিন এই চাকু দিয়ে যদি ঘষাঘষি করেন, কোনো স্ক্র্যাচ পড়বে না, কারণ চাকু বা মেটালের হার্ডনেস 5.5। আপনি নখ দিয়ে করেন, পড়বে না, কারণ নখের হার্ডনেস 2.5। কিন্তু আপনি বালি দিয়ে ঘষেন, বালি দিয়ে ঘষলে স্ক্র্যাচ পড়বে, কারণ বালির হার্ডনেস 7। সো আমরা যদি এই সিম্পল ম্যাটারগুলো বুঝি যে কোন মিনারেলের কত হার্ডনেস, এটাও কিন্তু আমার মিনারেলটাকে একটা দিকে নিয়ে যাবে যে হ্যাঁ এটা এই মিনারেল হতে পারে। সো আমার কালার হতে পারে, স্পেশাল প্রপার্টি হতে পারে, আমার লাইটে কেমন রিফ্লেকশন দিচ্ছে, যেমন এটা মেটালিক একটা রিফ্লেকশন দিচ্ছে, লাস্টার বলে এটাকে, হ্যাঁ, বা এটা ট্রান্সপারেন্সি কীরকম, এটা হার্ডনেস কীরকম, এই সব কিছু বিবেচনা করে আমরা একটা কনক্লুশনে যাই যেটা হয়তো এটা এই মিনারেল।